Good morning and again welcome to my another vlog. I am Preeti and I am vlogging today. তো আজকের এই ব্লগটা আমার ইউজুয়াল ব্লগসগুলোর থেকে একটু আলাদা বিকজ ইটস এ ট্রাভেল ব্লগ। তো তোমাদের মাথায় একটা প্রশ্ন তো নিশ্চয়ই আসছে কি আমরা সকাল সকাল ট্রেনে উঠে যাচ্ছিটা কোথায়? আমরা যাচ্ছিলাম শিলিগুড়িতে। এখন অনেকেই হয়তো গেস করতে পারছো কি আমরা শিলিগুড়ি हाँ बिल्कुल सही गेस किया। हम पहाड़ों के उस पार वाली दुनिया में जा रहे थे। দাঁড়াও ভিডিওটা পজ করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো কি আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছিলাম। ট্রেনে উঠলাম আর ঝালমুড়ি খাইলাম না, এটা তো হইতেই পারে না। তাই দাদা খুব মনোযোগ দিয়ে করছিল কাজটা। বাগরাকোটের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু ডেফিনেটলি জানাও। আফটার আ লং জার্নি আমরা ফাইনালি হেলতে টুলতে পৌঁছাই গেলাম শিলিগুড়ি জাংশনে অ্যান্ড সেখানে আমরা একটা হোটেলে খাইতে ঢুকছিলাম অ্যান্ড ওখানে আমরা ধোসা খাইছিলাম, মশালা ধোসা, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড অ্যান্ড আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো সেই হোটেলটাতে যাওয়ার জন্য। তারপরে আমরা এই সাফারি স্ট্যান্ডটার দিকে সাফারির টিকিট কাটিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে ফাইনালি আমাদের সাফারিটা ছেড়ে দেয় অ্যান্ড সত্যি কথা বলতে শিলিগুড়িতে অনেক বেশি গরম, আমাদের আলিপুরে এতটাও গরম পড়ে না অ্যান্ড আমার দিদিরা তো বলছিল এটা মিনি কলকাতা হয়ে গেছে। এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগতেছিল, এক পাশে চারোদিকটাতে গাছে গাছ আর আরেক পাশটাতে টয় ট্রেনের রাস্তা। एंड हियर कम्स द फेमस राइट टर्न जिसे लेने के बाद दिल एकदम खुश हो जाता है। অনেকটা ডিস্টেন্স কভার করার পরে আমাদের সাফারি একটা পয়েন্টে হোল্ড নেয় যেখানে ক্যাফেটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা সেখানে চিকেন মোমো খাই অ্যান্ড চিকেন মোমোটা অনেক বেশি টেস্টি ছিল অ্যান্ড ভিউটা তো তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর। চারোপাশটাতে এত বেশি মেঘ ছিল, একদম গায়ে লাগা মেঘ, তখন দেখে মনে হচ্ছিল কি আমরা মেঘালয়তেই চলে আসলাম। এইটা দেখে কি তোমরা কিছু গেস করতে পারছো আমরা কোথায় আসি এক্স্যাক্টলি? হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আমরা দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ে গেছিলাম। এখন কি তোমরা বলতে পারো কি পরপর দুইটা ট্রেন কেন গেল? এনিওয়েজ আমরা ঝটাফট ফ্রেশ হয়ে খেতে চলে গেছিলাম কেন অনেক বেশি খিদা পাইছিল। এটা আমাদের হোটেল থেকে টেরিসের ভিউটা ছিল যেটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড আমরা এটা দেখে তো মগ্নই হয়ে গেছিলাম একদম। এখানে লিটারেলি আমাকে একটা অন্ধের মতন লাগতেছিল, সেজন্য পরে একটা ভালো ভিডিও তো আসাই উচিত। আমরা ফুল মুখে মাঞ্জা টাঞ্জা মাইরে মেকআপ টেকআপ থইপে পুরো বাইর হয়ে গেছিলাম ঘুরতে মল রোড যাওয়ার জন্য। অ্যান্ড সত্যি কথা বলতে যেহেতু আমরা পিক সিজনে গেছিলাম তো আমরা অনেক বেশি ট্রাফিকও পাইছি। তারপরে হচ্ছে খুবই একটা স্ট্রাগলিংওয়ালা রাস্তা যেখানে প্রথমে সিঁড়ি দিয়ে গেলাম, তারপরে হচ্ছে একদম খাড়া চড়াইওয়ালা রাস্তা ছিল যেখানে আমাদের উঠে তো নিঃশ্বাস দম সব বন্ধই হয়ে আসছিল। তখন আমরা বুঝতেও পারলাম কি আমাদের ফিজিক্যাল হেলথটা অনেক বেশি খারাপ আমাদের মেন্টাল হেলথ থেকে। এই রেড শার্ট পরা যে আন্টিটা দেখতে পাচ্ছ তোমরা, এই আন্টিটা ঠাই নিয়ে নিয়েছিল কি আমার ফুল ফ্রেমে ঢুকিয়ে ছাড়বে, পুরো মুখটা একদম বাংলার পাঁচের মতন করে দেখাবে অ্যান্ড সেটাতে সাকসেসফুলও হইল। ওখানে একজনকে ব্লগ করতে দেখে আমি নিজে অনেক মোটিভেট হয়ে ব্লগ করতে আবার শুরু করে দিলাম গা। তারপরে আমরা ওই দিনকা 8টার আগে আমাদের হোটেলে ব্যাক করে ফেলছিলাম মল রোডের দিকে অ্যান্ড এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় 6:30টার দিকের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আমাদের টেরিস থেকে ভিউটা। অ্যান্ড তারপরে যখন আমরা ব্রেকফাস্ট করতেছিলাম তখন একদম চারোপাশটা একদম ক্লাউডি একদম ফগ আলা হয়ে গেছিলো, অনেক বেশি ফগ ছিল অ্যান্ড সকালে 7টা 7:30টার দিকে এত বেশি ট্রাফিক তোমরা ইম্যাজিন করতে পারতেছো অ্যান্ড অনেক বেশি ফগ ছিল চারোপাশটা। এখন যে তোমরা এই মাঞ্জা মারার ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদা বানাইছিল টাইম ল্যাপসে অ্যান্ড এখানে আমাদের সব সিক্রেটস রিভিল হয়ে গেল। এখানে আমার দিদি আমার চুলটা বাইন্ধে দিচ্ছিল অ্যান্ড যেটার রেজাল্ট আমার একদমই পছন্দ হয়নি, সেজন্য আমার মুখটা এরকম হয়ে গেছিল। ভগবান আমাদের ধৈর্য শক্তিটা অনেকক্ষণ আজমানোর পরে ফাইনালি আমরা একটা ক্যাব পাই যাই অ্যান্ড আমরা যাচ্ছিলাম হচ্ছে লামাহাট্টার উদ্দেশ্যে অ্যান্ড চারোপাশটা সারা রাস্তা জুড়ে অনেক বেশি ফগ ছিল অ্যান্ড অনেক কষ্টসৃষ্ট করে আমরা ফাইনালি লামাহাট্টা পৌঁছাই যাইগা।
এখানে আমাদের মনে হচ্ছিল কি আমরা ওই গুনা চুনা লোকগুলোর মধ্যে পড়ি যারা হচ্ছে খুবই চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস কাজগুলো করে। আমরা এই বৃষ্টির সময়ের মধ্যে খুব খতরনাক ট্রেকিং করতেছিলাম অ্যান্ড তখন মনে হচ্ছিল আমাদের ফিজিক্যাল হেলথটা আসলেই অনেক খারাপ, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা ছিল কি আমরা ওই ইচ্ছা পুরি কর দেনেওয়ালা লেককে দেখেই ছাড়বো, ওখানে পৌঁছেই ছাড়বো, কিন্তু আনফর্চুনেটলি আমরা লেকটাকে খুঁজে পাইনি। এই ক্লিপটা আমার দিদি কখন নিচে নামার পরে জানি না, কিন্তু এখানে তোমরা দেখতেই পারতেছো কি আমি আর দিয়া দিদি অনেক বেশি স্ট্রাগল করে নামতেছিলাম, কেন কি অনেক বেশি স্লিপারি ছিল। অ্যান্ড আমি নামার পরে দিদিকে এসে বলতেছিলাম কি ঋত্বিক দাদা কীভাবে খুব খতরনাকভাবে পড়ে গেছিলো। ওখান থেকে তারপরে আমরা তিনচুলি ভিউ পয়েন্টে গেলাম, যেখানে অনেক বেশি হাওয়া দিচ্ছিল আর অনেক ভালো লাগতেছিল ওখানে। তারপরে ওখান থেকে নেক্সট আমরা গেলাম হচ্ছে লাভার্স পয়েন্টে, যেখান থেকেও ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। ঘুরে টুরে আসার পরে আগে কেউ জানতো না কি আগে ক্যা হোনে ওয়ালা। রুমে আসার পরে যখন বিকালবেলা একটু খাওয়ার জন্য আমরা বাইর হতে যাচ্ছিলাম, তখন যে আমার ভমিটিং শুরু হইলো, তারপরের থেকে সারা রাত জুড়ে আমি খালি ভমিটিংই করে যাচ্ছিলাম, আর কিছু খাইতে পারতেছিলাম না। তারপরের দিন সকালবেলা দিয়া দিদিরও ভমিটিং শুরু হয়ে গেলো, তো আমাদের শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আমার আর ব্লগ করা হয়নি অ্যান্ড সেই দিনকাই আমরা রিটার্ন করে। এনিওয়েজ দ্যাট ওয়াজ ইট ফর দিস ব্লগ। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য stay safe, stay kind and stay positive. Tata, bye.